ভিডিওটি এআই দিয়ে তৈরি, তবে এই ভিডিওর ঘটনায় বাস্তবে ঘটেছে জামালপুরে। সেখানে নতুন রাস্তা তৈরির কথা বলে জনগণকে মিষ্টি খাইয়ে রাস্তা থেকে সব ইট তুলে নিয়ে গিয়েছে প্রতারক চক্র। এতে ৩ কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের এই সড়কটি পাকা করার কথা বলে জামালপুর ৫ আসনের সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করায় আব্দুল মান্নান নামের কথিত ঠিকাদার পরদিন স্থানীয়দের মিষ্টি খাইয়ে সব ইট তুলে নিয়ে যায় তারা। কাঁচা রাস্তা ছিল, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের বইলে কই আমরা যেমন এই ২-৩ কিলো রাস্তা রিটের কাজ করে রাখছিলাম, খুব সুন্দরভাবে এলাকার মানুষ চলাফেরা করতে পারলো। তাপসুকিল আইছিল অ্যাডভোকেট, ১৪ নম্বরে আইছিল মামুন এমপি। এনু বাগানঘাটে ২০ কেজি জিলেবি খেলেছে। কে বা কারা নিয়ে যায় এটা আমরা এখনো চিনি নাই। তাদের কাছে বললে যে হ্যাঁ আমরা উপরে থেকে আসছে, সচিবালয় থেকে আমাদের অর্ডার দিচ্ছে, আমরা তুলে নিয়ে গেতেছি, ওখান থেকে এই কাজটা করে দিবে। ইট তুলে নেওয়ার পর এলাকাবাসী জানতে পারেন ওই সড়কের কোনো উন্নয়ন প্রকল্পই ছিল না। উদ্বোধন অনুষ্ঠানটি ছিল সাজানো, যার মূল উদ্দেশ্যই ছিল ইট চুরি। রাস্তাটা পাকা হবে এই শর্তে এই ইটগুলো তুলে নিছে। আমরা কেউ এলাকাবাসী কেউ কোনো বাধা বিঘ্ন করি নাই। এখন দেখা গেছে যে এই রাস্তার কোনো কাগজপাতি নাই। আমরা বুঝতে পারিনি, আমাদেরকে জিলাপি খাওয়ায় উদ্বোধন করছে, তারপর আস্তার ইটগুলা তুলে ফেলেছে। আমাদের চলাফেরা, এই গাড়ি ধান বেচা খুবই কঠিন অবস্থা। আমার চলাফেরা মানে বিপদ দুর্যোগে পড়ছি। এই রাস্তার ইট তুলে এনে বিক্রি করে আমাদের এই মনের দুর্ভাগ্যে ফালাইছে, তা বলার আর শেষ নাই। এ ঘটনায় ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। এলজিডিতে খোঁজ নিয়েছি, উপজেলায় খোঁজ নিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছি, কোনো ডিপার্টমেন্ট রেজিস্টার না করে নাই। ইউনোর সাথে কথা বলে ওই রশিদপুর ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের সচিবের বাদী করে ওদের বিরুদ্ধে মামলা করাইছি। ওরা জেল হাজতে ঢুকছে। এখন পরে জামিন হয়েছে কিনা জানি না, কিন্তু ওইটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই কৌশলে উপজেলার চাঁদপুর এলাকার আরেকটি সড়কের ইট তুলে নেওয়ার সময় স্থানীয়রা প্রতারক চক্রের মূল হোতা আব্দুল মান্নান সহ ১১ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ইট তুলে নেওয়ার পর বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জামালপুর জেলার সদর উপজেলাধীন ৩টি রাস্তার ইট উঠোনের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।